পবিত্র ঈদকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দুটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও কিশোরগঞ্জ থেকে সহকর্মী তোফায়েল আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি দিনাজপুরে শাহেদের কাছে। শাহেদ, কয়টি জামাত অনুষ্ঠিত হবে এবং প্রথম জামাত কয়টায় জানাবেন? জি ববলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে যে ঈদের বড় জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হবে দিনাজপুরের গণেশ ঈদগাহ মাঠে। এই মাঠে ঈদকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সিসি ক্যামেরা আনা হয়েছে এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করবে। পাশাপাশি মেটাল ডিটেকটিভ স্ক্যানের মধ্য দিয়ে মুসল্লিদেরকে কিন্তু মাঠে প্রবেশ করাবেন। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর একটি দল কিন্তু এই মাঠের এই ঈদকে কেন্দ্র করে যে নিরাপত্তার প্রয়োজনে সেটা কিন্তু টহল দেবেন। আমরা গতকাল কিন্তু জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জোবায়েত মুসা এবং দিনাজপুর ৩ আসন সদর আসনের এমপি জাহাঙ্গীর আলম কিন্তু মাঠ পরিদর্শন করেছেন এবং মাঠ পরিদর্শন করে মাঠের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত এই গণেশ ঈদগাহ মাঠ নামাজের জন্য। আগামীকাল সকাল ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে। নামাজের জানাজা পড়াবেন মাওলানা মঞ্জুরুল ইসলাম। তো নামাজের যে ঈদের নামাজ যে পড়াবেন তিনি কিন্তু মঞ্জুরুল ইসলাম মৌলানা। তো এই মুহূর্তে দিনাজপুরের গণেশ ঈদগাহ মাঠ একেবারেই পরিপূর্ণ প্রস্তুত ঈদের জন্য। তো আমরা এই ছিল দিনাজপুর থেকে গণেশ ঈদগাহ মাঠের বিষয়ে বিস্তারিত। আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জে আমাদের সহকর্মী তোফায়েলের কাছে। তোফায়েল। জি হারুন, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জে কিন্তু যে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান রয়েছে ১৯৯তম ঈদ জামাতের জন্য কিন্তু ইতিমধ্যেই যেই মাঠের যে প্রস্তুতি কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু শোলাকিয়া প্রস্তুত রয়েছে। আমার ঠিক পেছনেই কিন্তু মাঠের যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া এখন মুসল্লিদের সুবিধার্থে এবং মুসল্লিদের দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য যেই কাতার এবং সেই কাতারের মাটি কাটার কাজই কিন্তু এখানে এখন চলমান রয়েছে। এছাড়া আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই জামাতকে ঘিরে কিন্তু ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীরও কিন্তু এখানকার যে নিরাপত্তার কাজে কিন্তু নিয়োজিত থাকবেন। আমরা আসলে আগামীকাল সকাল ১০টায় কিন্তু এখানকার যেই ঈদের যে জামাতটি রয়েছে সেটি কিন্তু শুরু হবে এবং এখানকার যে জামাতের ইমামতি করবেন কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া আপনাদেরকে যদি আর একটু তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু ৪ প্লাটুন সেনাবাহিনী, ১১০০ পুলিশ সদস্য, র্যাবের ৬টি টিম ও ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে কিন্তু এই নিরাপত্তা যে শৃঙ্খলার কাজে কিন্তু নিয়োজিত থাকবেন। এছাড়া ৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে কিন্তু যে মুসল্লিদেরকে যে গতিবিধি সেটি কিন্তু এখান থেকে কিন্তু পর্যবেক্ষণ করা হবে। এছাড়া মাঠের ঠিক পাশেই কিন্তু একটি কন্ট্রোল রুম কিন্তু স্থাপন করা হয়েছে। এখান থেকে যে জামাতের যেই সার্বিক যেই পরিস্থিতি সেটি কিন্তু এখান থেকে কিন্তু পর্যবেক্ষণ করা হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু যেই শোলাকিয়ার যেই ঈদ জামাতের যে শেষ দিকের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো বুবলি, এই ছিল কিশোরগঞ্জ থেকে শোলাকিয়ার আমার কাছে সবশেষ তথ্য। তোফায়েল এবং হারুন, আপনাদের ধন্যবাদ। দর্শক, ঈদের নামাজ আদায় শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।